এই আয়না ঘর সম্পর্কে আমি নিজেও জানতাম না। ইদানিং এসে আমি আয়না ঘরের বিষয়টি আমি বুঝতে পারলাম যে আসলে আয়না ঘর কি। আসলে আয়না ঘরটা হচ্ছে মানুষকে গুম করে কিছু গোপন জায়গায় রাখা হয়, আর তাদের চিত্র এমন দেখলে চোখ দিয়ে পানি ঝরে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আয়না ঘর সম্পর্কে অসংখ্য মানুষ সেখান থেকে বের হয়ে অনেক বর্ণনা দিয়েছেন। এই স্বৈরাচারী শাসক তিনি 15 বছরে অসংখ্য ভাইদেরকে গুম করে আয়না ঘর থেকে তিলে তিলে সেখানে পৃথিবীর থেকে বিদায় দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন অধ্যাপক গোলাম আজমের ছেলে, তিনি একজন সেনাপ্রধান ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ভাই, অনেকে চেনেন। এই ব্যক্তিটা আজকে দীর্ঘ 10-11 বছর তিনি আয়না ঘরে অনেক কষ্ট করে তিনি এখানে ছিলেন। তিনি সেখান থেকে বের হওয়ার পর অনেক বর্ণনা দিচ্ছেন যে আমার কাছে একটা গামছা ছিল, সেখানে এত কষ্ট, এই গামছা দিয়ে আমি চোখের পানি এমনভাবে মুছেছি, এই গামছার পানিগুলো যদি সব মিলে জড়ো করা হতো, মনে হয় চোখের পানি দিয়ে যে গামছা আমার ভিজেছে, এই গামছার পানিগুলো জড়ো করলে এক জায়গায় করলে ছোট্ট একটা দিঘি হয়েছে। আমার ভাইরা, শুধু এতটুকুই শেষ নয়, এমনভাবে তাকে সেখানে ডান্ডা বেরি পরায়া চোখ বেঁধে রেখে সামান্য একটু খাবার দেওয়া হয়। এই খাবার খেয়ে তার তৃপ্তি হয় না, তারপর আজানের সময় জানিয়ে দেওয়া হয় না, নামাজের সময় জানিয়ে দেওয়া হয় না, ইফতারির সময় জানিয়ে দেওয়া হয় না। তিলে তিলে তাদেরকে কষ্ট করে, তাদেরকে পিটায়া, তাদেরকে এমনভাবে নির্যাতন করেছে আয়না ঘরের ভিতরে, আমরা শুনলে অবাক হয়ে যাই। এত স্বৈরাচারী শাসক এত জুলুম করেছে মানুষের উপর। আমার ভাইয়ের একজন তিনি বর্ণনা দিলেন যে আমি দীর্ঘ অনেক বছর যাবৎ সেখানে ছিলাম, তারা আমাকে এমনভাবে এইভাবে হাতের মধ্যে বেঁধে আমাকে হাতের মাঝখান দিয়ে একটা বাঁশ ঢুকাইয়া দিয়ে এইদিকে 3 জন এইদিকে 3 জন চড়ে বসেছে, আমি চিৎকার করতেছি আমাকে বাঁচাও বাঁচাও। এই চিৎকারের আওয়াজ যাতে যেন বের না হয়, এই জন্য আমার মুখের মধ্যে গামছা ঢুকে দিয়েছে, যাতে যেন আমার চিৎকারের শব্দ বাইরে বের না হয়। এত নিষ্ঠুর, এত সীমার তারা। তাদের কি ছেলে মেয়ে নাই? তাদের কি স্ত্রী নাই? আজকে এরকমভাবে শুধু আরমান, ব্যারিস্টার আরমান নয়, আজমি নয়, ইলিয়াস নয়, অসংখ্য আয়না ঘরের ভিতরে থাকা মানুষগুলো, তাদের বর্ণনা শুনলে চোখ দিয়ে পানি ঝরে। সর্বনাশ, অসংখ্য কঙ্কালের ছবি আমরা দেখতে পাচ্ছি। মাত্র ছোট্ট একটা ঘর, একজন মানুষ কোনো রকমভাবে শোয়া যায়, তাদেরকে পায়ের মধ্যে ডান্ডা পেরি পড়াইয়া এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আজকে ওলামায়ে কিরামদেরকে এমন নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এমনকি অসংখ্য আল্লাহর ওলিদেরকেও তিনি ফাঁসি দিয়ে পৃথিবীর থেকে বিদায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এমন একজন শাসককে চাই যিনি শান্তি প্রতিষ্ঠা করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে কোরআন দিয়ে দেশ চালাবেন। আমরা এমন একজন শাসককে চাই। আল্লাহ আমাদের মাঝে এমন একজন শাসককে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা